আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, কিতাবটার নাম কি? আমরা যে মুসলমান এটা বলতে কি আমাদের কোনো সমস্যা আছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের অনুসারী হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একটা জিনিস খেয়াল করেন, যারা পৃথিবীর লাইনের সেলিব্রিটি, ইউটিউবার হতে পারে, সিঙ্গার হতে পারে, নায়ক হতে পারে, নায়িকা হতে পারে, বাট কোরআনের পাখির জন্য যে ভালোবাসা মানুষের হৃদয়ে আছে এটা পৃথিবীর কারোর জন্য নাই। কথা আস্তে বললে তো হবে না, জোরে তো বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি বাংলাদেশের সব সেলিব্রিটিকে একদিকে করেন, মনে করেন আপনি করলেন সব দুনিয়াবি সিঙ্গার, ক্রিকেটার, যত নায়ক নায়িকা সব একদিকে, আর আপনি একটা আজহারের মাহফিল দিলেন, সিদ্দিকির মাহফিল দিলেন, ওই নায়ককে দেখার জন্য লোক বেশি হবে না সিদ্দিকি আজহারের মাহফিলে লোক বেশি হবে? এটা কেন? ওটা ব্যক্তি আকর্ষণ নয়, এটা কোরআনের জন্য ভালোবাসা, ঠিক না বলে? একজন সাহাবী যিনি নবীজিকে হত্যা করতে চেয়েছিলেন তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাস্ট ভূমিকায় আছি, আমার মূল আলোচনা শুরু হয়নি। আপনি দেখেন ওমর ছিলেন কোথাকার কোন জিরো, বাট কোরআনকে মানার জন্য তাকে হিরো বানিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, নবীজির জামাইয়ের নাম কি ছিল? এদিকে আওয়াজ নাই, বলেন নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জাস্ট বোঝাবার স্বার্থে হাদিসটা বলছি। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের শেষ সময়ে। হঠাৎ করে ঘুমে দেখতে পাচ্ছেন যে তিনি ফজরের নামাজটা মসজিদে নববীতে আদায় করেছেন। আদায় করে জাস্ট মাসনুন দোয়াগুলো পড়ে বের হচ্ছেন, সামনে বসে আছেন বিশ্বনবী। যখন তিনি বের হবেন, মাসনুন দোয়াগুলো পড়ে বের হয়েছেন, দেখছেন মসজিদের বাহিরে গেটে একজন চাচি দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? একটু বলেন না, কে দাঁড়িয়ে আছে? চাচির হাতে ছোট্ট একটা ঝুড়ি আছে, ঝুড়িতে কয়েকটা খেজুর রাখা আছে। বলছে, ইয়া আলী, তোমার জন্য আর নবীর জন্য কিছু খেজুর নিয়ে আসছি, তুমি এটা নিয়ে যাও। নবীকে বলো, নবী আপনি কয়েকটা খেজুর খাবেন আর মানুষের মাঝে বন্টন করবেন, তাহলে আমার বাগানে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়ায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মাঝখানেই স্বপ্নে দেখছেন যে তিনি এই ঝুড়িটা নিয়ে নবীজির কাছে গিয়েছেন। নবী, এটা খেজুর আপনাকে হাদিয়া দিয়েছে একজন বুড়িমা। নবীজি বলেন, আলী তাই নাকি? তাহলে নাও, তুমিও একটা খেজুর খাও। আলী যখন তার মুখে খেজুর নিয়েছে, এত স্বাদ, এত স্বাদ, যখন আলীর ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্ন শেষ, তবুও সেই স্বাদটা তার জিহ্বায় লেগে আছে। আপনাদের আওয়াজ একটু কম হচ্ছে, জোরে শুনে তো সুবহানাল্লাহ পড়বেন। ঘুম ভেঙে গিয়েছে, এদিকে আজান হচ্ছে, ফজরের নামাজের আজান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গিয়েছেন মসজিদে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ। দেখছেন ফজরের মুসল্লায় দাঁড়িয়ে আছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়লেন। উনি নামাজ পড়ে যখন বের হবেন, দেখছেন সেম কাহিনী। সেই মুরব্বী চাচি মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে। চাচি, কি হয়েছে? বলছে, আলী, আমি তোমার জন্য আর ওমরের জন্য, আমিরুল মুমিনের জন্য খেজুর নিয়ে আসছি। সুবহানাল্লাহ কোথায়? তুমি একটু নিয়ে যাও। তো এবার সে নিয়ে এসে ওমরকে দিয়েছে। ইয়া ওমর, এই খেজুরটা তোমাকে মুরব্বী একজন মহিলা দিয়েছে, চাচি দিয়েছে, রাখো। তো ওমরে ফারুক খেজুরটা নিয়ে একটা খেজুর আলীকে দিয়েছে, আলী তুমিও খাও। তো আলী যখন খাওয়া শুরু করেছে, এত স্বাদ, এত স্বাদ, বলছে, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা বাড়িয়ে দাও, আরেকটা খেজুর দাও। তো ওমর বলছে, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, যদি নবী তোমাকে আরেকটা খেজুর বাড়িয়ে দিত, তাহলে আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর বাড়িয়ে দিয়ে দিতাম। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। আলীর চোখ গেছে ছানা বড়া হয়ে। আরে, আমি যে স্বপ্নে দেখেছি এটা ওমর জানলো কেমনে? তো এবার ডাক দিয়ে বলছে, ইয়া ওমর,
আহিয়া গায়বুন আম রুইয়া আমি তলাতা আলাইহা, এটা কি কোনো গায়েব ছিল নাকি কোনো অদৃশ্য তুমি দেখেছো, তুমি গায়েব সম্পর্কে জানো? তো ওমর বলছে না না, এটা কোনো গায়েব নয়, এটা কোনো স্বপ্ন নয়। ওয়ালাকিন্নাল মুমিন ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, তবে সত্য হচ্ছে এই কোনো মুমিন বান্দা যখন আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়, আল্লাহর নূর যাকে পেয়ে বসে, সে আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। তাহলে বোঝা গেল এই যে সম্মান, এই যে স্ট্যাটাস, এটা কোরআনের কারণে একজন দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাঁচিয়ার মনে কোরআনের জন্য মরবো তো ইনশাআল্লাহ। কোরআনের জন্য কারা কারা বাঁচতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। এবার আমার সঙ্গে ওয়াদা পাঠ করবেন, আমার ওয়াদ শুরু হবে, আমরা তারপরে দোয়া করে বাসায় ফিরে যাব। সকলে আমাকে যা বলবো তাই জবাব দিবেন। আমি যা বলছি তাই রিপিট করেন। সবাই বলেন হুজুর। মুরব্বীরা একটু বলেন হুজুর। আমরা জামালপুরের মানুষ আপনার কাছে, একটু জোরে বাঘের বাচ্চার মতো বলেন, আপনার কাছে ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত মোনাজাত শেষ না হবে আমরা কেউ, ওই যে এবার কেউ কয় না, আমরা কেউ উঠে যাব না। বলেন ইনশাআল্লাহ। লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এখন আপনি ঈমান ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য চয়েস ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার হাতে। যে বসে থাকবে তার ঈমান মজবুত থাকবে। আজকে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, O my last messenger, O my prophet, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত যদি আমি প্রশ্ন করি, আপনি কি বলতে পারেন? বলবেন যে হুজুর আমার চেহারা সুন্দর, এটাই বড় নিয়ামত। আল্লাহ বলছেন নো, এটা বড় নিয়ামত নয়। হুজুর আল্লাহ আমাকে আব্বা আম্মা দিয়েছেন, এটা বড় নিয়ামত। আল্লাহ বলছেন এটাও বড় নিয়ামত নয়। হুজুর আমার কাছে 2টা বউ, 3টা বউ, 4টা বউ আছে, বড় নিয়ামত। আল্লাহ বলছেন নো, এটা বড় নিয়ামত নয়। মুসলমানদের জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আজকে সেই নবীর জীবনের 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। জোরে বলেন কয়টা? 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন ছিলেন। নাম্বার 1, আমি কিন্তু জিজ্ঞেস করবো, যে পারবে তাকে আমি পুরস্কার দিব আজকে। 2 নাম্বার, how was the behavioral characteristics of Prophet Muhammad sallallahu alayhi wasallam, নবীর আচরণ কেমন ছিল, নবীর কথা বলার ধরন কেমন ছিল, চরিত্র কেমন ছিল। and number 3, and that is the last point, how was the kindness characteristics of Prophet Muhammad sallallahu alayhi wasallam, নবীর দয়াময় বৈশিষ্ট্য কেমন ছিল। এই 3টা বিষয় আজকে আমরা শুনবো, দোয়া করব, বাসায় ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার হাতের দিকে তাকান। কয়টা? 1, নবী দেখতে কেমন ছিলেন। 2, নবীর আচরণ কেমন ছিল। এন্ড লাস্ট, নবীর দয়া কত বেশি ছিল। প্রশ্ন করি এবার সবাইকে। 1 নাম্বার, আচ্ছা বামের ভাইরা একটু বেশি মরা মনে হয়, একটু কথা বলুন আমার সাথে। 1 নাম্বার, নবী দেখতে কেমন ছিল। 2 নাম্বার, নবীর, এই তো আওয়াজ হচ্ছে, 2 নাম্বার নবীর, এন্ড লাস্ট নবীজির দয়া। বলেন ইনশাআল্লাহ। আমার নবীর মতো সুন্দর যুবক, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক এই দুনিয়ার জমিনে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। He was the most handsome person that you have ever seen in your life. সবচেয়ে
সুশ্রী যুবক, সুদর্শন যুবক, হ্যান্ডসাম যুবক হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। দেখতে তিনি সুঠাম দেহের একজন মানুষ ছিলেন। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন যুবকের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। আমরা বাঙালিরা দেখতে আসলে কেমন, এটা জাস্টিফাই করেন। বাঙালি দেখবেন এই, এদিকে তাকাও যুবক ভাইরা, যুবক ভাইরা এদিকে দেখা যাবে ভাই, আমি আছি তো, এই যে দেখা যাচ্ছে। আমাদের বাঙালিদের এই বুকটা হচ্ছে নিচু আর ভুঁড়ি হচ্ছে এইরকম উঁচা, মনে হবে কমপক্ষে 2টা বাচ্চা ওর পেটের ভিতরে আছে, এরকম আছে না নাই? এটা ক্রিটিসাইজ করছেন, এটা আসলে বাস্তবতা এরকম। দেখবেন বাবা যখন কাজ থেকে বাসায় ফিরে আসে, দেখবেন বেশিরভাগ বাবা এসে পাঞ্জাবি যখন খুলে একটা লুঙ্গি বাঁধতে নাভির নিচে আর একটা সেন্ডু গেঞ্জি পরে এইরকম একটা পেট বের হয়ে থাকে। এর কারণটা হচ্ছে আমরা জিম করতেও চাই না, জিম করতে আমরা অলসতা বোধ করি, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন তোমরা জিম করো, বডি বিল্ডিং করো, শক্তি যোগাও। এর কারণ আল মুমিনুল কওয়ি আউলা মিনাল মুমিনিল যায়িফ, একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ কোথায়? নবীজির এই বুকটা ছিল উঁচু আর এই নাভিটা ছিল নিচা। এটাকে আজহারি সাহেব বলেছিলেন 6 প্যাক বলে গোটা বাংলাদেশ তো পার। আসলে ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হচ্ছে এইরকম যে নবীর বডিটা ভুঁড়ি ছিল না, মেদ ছিল না, চর্বি যুক্ত ছিল না, চর্বি মুক্ত ছিল। সুবহানাল্লাহ পড়া। এবার বলেন, এটা হচ্ছে আমার হাত, এই হাতের এটাকে কি বলে? মাশাআল্লাহ, এটা কি বলে? তালু। আমরা যখন মুসাফাহ করি, তালুতে তালু মিলে কি মেলে না? সাহাবা ইকরাম বলতেন নবীর হাতের এই তালুটা ছিল কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়া। কোন সাহাবী যখন এসে সালাম করত, নবীজি হাত বাড়াতেন মুসাফা করার জন্য। নবীজির হাত এত নরম ছিল, কোন সাহাবী ধরলে আর ছাড়তেই চাইতো না, ধরেই বসে থাকতো। আর নবীজির সুন্দর ব্যবহার এত সুন্দর ছিল যে কোন সাহাবী হাত নিজে না ছাড়লে নবীজি নিজেও ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়ে। সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল আমার নবীর হাতের তালু। ওয়া কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসীর। আচ্ছা, আমার ব্যাপারে বলেন তো, আমি কি খাটো না লম্বা? একটু খেয়াল করবেন যে খুব বেশি লম্বা তারে কিন্তু ভালো লাগে না, তাল গাছ মনে হয়। যুবক ভাইয়ের কথা ঠিক কিনা বলো? তবে একটা কথা মাথায় রাখবা, মেয়েরা কিন্তু আবার লম্বা ছেলে একটু বেশি পছন্দ করে। আমি আমার জীবনে অনেক যুবকের দেখেছি বিয়ে ভেঙে গেছে। কিরে তোর বিয়ে না হয়ে গেছিল বাবা? বলো হুজুর আমি খালি একটু গুঠু তাই আমার রিজেক্ট করতেছে। লম্বা মেয়ে না, লম্বা ছেলেকে মেয়েরা পছন্দ করে। তো আমার নবী ছিলেন, হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, না লম্বা না ছোট, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই তাকে দেখতো তার কলিজাটা জুড়িয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার আসেন, হাতের রং কেমন ছিল, চামড়া কেমন ছিল, এটা একটা দামি বিষয়। কারণ যার চেহারা রং কালো তাকে সমাজ দাম দিতে চায় না। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ये तो तभी समझ में आएगा जब तुम शादी करने के लिए निकलोगे, ये अब समझ में नहीं आएगा। যুবকরা এখন বলে यार जो भी हो चलेगा, ये तो जस्ट बॉयफ्रेंड गर्लफ्रेंड रिलेशनशिप। আর যখন বিয়ে করে মেয়ের কোথাও কোনো অ্যাফেয়ার ছিল কিনা, কারোর সাথে কোনো রিলেশন ছিল কিনা, হ্যাঁ 14 ঘাটে পানি খেয়ে আসছে আর মেয়ে চায় নারিকেলের পানির মতো পবিত্র। তুমি যদি 10 ঘাটের পানি খেয়ে আসো, তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। সেম হবে। As you are, you will have the same character. যা আছে তাই পাবা। তো নবীজি আজহারুল লাউন, he had rosy color skin, তার চেহারার রংটা শ্যামবর্ণ নয়, আবার খুব বেশি সাদাও নয়, এটাকে বলা হয় গোলাপি রঙের মতো লাবণ্যময় সুন্দর ছিলেন আমার নবীজি। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বেশি সুন্দর দেখতে, বেশি হ্যান্ডসাম দেখতে।
কথা সত্য, কিন্তু এটা ব্যাপারটা এরকম নয় যে সে আমার নবীর চাইতে বেশি সুন্দর। বিশ্বনবী বলতেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ আর আমি বিশ্বনবী হলাম মালিহ। আচ্ছা বলেন তো, একদিকে রাখলাম সিঙ্গাপুরের একজন যুবক যে দেখতে খালি সাদা, কোনো কাটিং কুটিং কিচ্ছু নাই, খালি সাদা। আরেকজনকে পাশে রাখলাম যে দেখতে সাদা নয় বাট লাবণ্যময় চেহারাটা, সুন্দর কাটিংটা। বলেন সাদা সুন্দরকে বেশি সুন্দর লাগবে লাবণ্যময়? অনেক সুন্দর রিপ্লাই, মাশাআল্লাহ। সাদা সুন্দর না লাবণ্যময়? নবীজি বলতেন আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হচ্ছি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়া। এবার আসেন এই যে চুল খুললো আর এক সমস্যা, ইউটিউবার আর এক থাম্বনেল দিয়ে দিবে উল্টা পাল্টা। এই যে চুলটা, আপনারা হাসতেছেন, কথা আমি কি মিথ্যা বলছি ভাই? আমি যে চুলটা খুলেছি দেখবেন ইউটিউবার থাম্বনেল দিবে আসিফ হুজুর এবার বোঝালেন চুলের কাটিং কেমন দিলে ভালো হয়। মানে যা মন চাই তা, আমি নিজেও জানি না। অনেক ইউটিউবাররা আমার বউ নিয়ে তথ্য দেয়, এটা আমি নিজেও জানি না। যা মন চাই তাই দিয়ে দেয়। নবীজির চুল কেমন ছিল? মনোযোগ আছে সবার? وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। ইন্তেকালের আগে নবীজির দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আর এই যে চুলটা, এটা কেমন লম্বা ছিল? তুলুস শাব ইলা শাহমাতাইল উদুন। এটা ছিল নবীজির কান বরাবর, এই যে, অথবা কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, ওয়া ইলা মানকিবাইহি, কখনো কাঁধ বরাবর। এর মানে বাবরি চুল। সুবহানাল্লাহ পড়লেন না? লম্বা চুল রাখা জায়েজ, এটা সুন্নাহ। বাট আজকালকার ছেলেরা ন্যাংটা মার্কা কাটিং দেয়। এরকম টিকটক কাটিং আছে না? দেখবেন যে এই পাশেও নাই এই পাশেও নাই। বাট অবাক করা বিষয় হচ্ছে মেয়েদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। এরা আবার এই টিকটক মার্কা ন্যাংটা কাটিংই বেশি পছন্দ করে। ভদ্র দিনদার যুবককে বেশিরভাগ মেয়েরা আজকাল পছন্দ করতে চায় না। ওই তাই হবে, যখন বিয়ে হবে তখন বুঝবেন কত ধানে। চরিত্রবান যুবক বিয়ে করে যে সুখী হয়। তাহলে চুল ছিল লম্বা চুল। এবার আসেন নবীজির যেই পিঠ, কাঁধ, কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, বিশ্বনবীর পিঠের বাম কাঁধে মোহরুন নবুওয়াহ ছিল। উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, উনি যে সর্বশেষ নবী, আল্লাহ পিঠে সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সাহাবীরা যারা এটা দেখেছে তারা বলেছে এটা একটু মোটা ছিল, একটু উঁচু ছিল, একটু লালচে ছিল, এবং এই মোহরুন নবুওয়াতে কিছু চুলও ছিল। একবার বিশ্বনবী ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক মাফ করে দেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না। আমি যদি তোমাদের কোনো হক নষ্ট করে থাকি তোমরা আমাকে বলো তো, আমি তোমাদের হক আদায় করে দিব। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে তরবারির আঘাত একজন কাফেরকে মারতে গিয়ে আপনার আঘাত আমার পিঠে এসে লেগেছে। যদি আপনি আমার কিসাসটা আদায় করতে চান তাহলে আপনাকে উদম গায়ে হতে হবে, জামা খুলতে হবে, আমি প্রতিশোধ নিতে চাই। ওমরে ফারুক শুনে রেগে মেগে ফায়ার, কি এত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলবি? খালি তুই সামনে আয়, তোরে আমি দেখতেছি, খালি সামনে আয়। নবীজি বলছে, ওমর স্টপ, এই থামো থামো, তারে তার কাজ করতে দাও। ওই সাহাবী আসছে, তো নবীজি যখন বলছে ঠিক আছে তুমি তোমার কিসাস আদায় করো, বলছে নবী হে, আমি তখন উলঙ্গ জামা ছিলাম, কোনো জামা ছিল না, আপনি আপনার জামা খুলেন। কে আওয়াজ করে, এই বাচ্চারা, বহুত বড় মুসিবত হয়ে। আবার মোবাইল ফোন দেখছেন, সব ক্যামেরা ধরে আছে, সব মিডিয়ার লোক এখানে দাঁড়ায় আছে। এরা কি শ্রোতা না মিডিয়া? তোমরা বসো, কথা শোনো আমার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী হে, আপনি জামা খোলেন। এবার ওমরে ফারুক আরো রেগে গেছে, কি নবীর জামা খুলবে? বেয়াদব, ঠাস করে ধরতে আসছে। বলছি থামো, মারা লাগবে না, থামো। নবীজি এবার জামাটা একটু তুলেছেন, যখনই তুলেছেন মোহরুন নবুওয়া একটু বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুওয়াতে চুমু দিয়ে ফেলেছে। আর চুমু দিয়ে হাউমাও হাউমাও করে কান্না, নবী হে আমাকে মাফ করবেন, আপনি একজন বিশ্ব নবী, সর্বসেরা নবী, আপনাকে কখনো জামা ছাড়া দেখা যায় না। আমি নাটক করেছি,
এর কারণ আমি আপনার মোহরুন নবুয়তে চুমু দিয়ে আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চাই। সুবহানাল্লাহ পড়া কত সুন্দর ছিল। আচ্ছা, এই যে আমি হাত তুলাম, এটাকে বলা হয় কি বলেন তো? বগল। আমাদের বগল দেখবেন কালো, দুর্গন্ধযুক্ত, বাট নবীর বগলটা কেমন ছিল জানেন? আরাফাতের ময়দানে নবী যখন দোয়া করতে করতে দুটো হাত এমনি তুলতেন, সাহাবা একরাম বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আমরা দেখতাম নবীজির দ্য আর্মপিটস ওয়্যার হোয়াইট, নবীজির বগলটা ছিল শুভ্র সাদা। জোরে সোরে সুবহানাল্লাহ মন খুলে পড়তে পারলেন না? শুভ্র সাদা, এটা দুর্গন্ধযুক্ত নয়। নবীজি হাত তুললে নবীজির বগল থেকে সুঘ্রাণে পুরো এলাকাটা সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়া। মুস্তাওয়াল জাবিল, এই কপালটা ছিল প্রশস্ত কপাল। আশাম্মুল আনফ, নাক ছিল লম্বা নাক। আচ্ছা, আপনাদের নাক যাদের চাপা হয় এটা কি বলেন আপনারা? কি? বুচা? নাক বোচা। নবীজির নাক কিন্তু বোচা নয়, লম্বা নাক ছিল। চেহারাটা দেখলে যে কেউ ক্রাশ খাইতো। ক্রাশ বোঝেন? যুবকদের ভাষা বোঝানোর জন্য বলতাম, যে খেত যে দেখতো সেই ক্রাশ। তার মানে নবীজি দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? এই সাউন্ড মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এটা ছিল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক। যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আরো দুইটা বিষয় বলবো। বলা যাবে? বলা যাবে তো ইনশাআল্লাহ। একজন যুবক, এই দুজন কই যায়, বসো বসো, যার এই তোমাদেরকে বলতে হবে না, এটা কি তাহিরি হুজুরের মাহফিল নাকি যে বসেন বসেন পয়সা যান? এটা আমরা নর্মালি বলছি যে বসো। তাহিরি হুজুর খুব ভালো মানুষ, আমার সাথে কথা হলো সেদিন মক্কাতে, উনি গিয়েছিলেন যখন কাবাতে, ওখান থেকেই ফোন দিয়েছে, বলছে আপনি যখনই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসবেন আমার ঘরটা আপনার জন্য মেহমান খানা। তো আমরা এগুলো নিয়ে মারামারি করি না, কে সুন্নি কে ওয়াহাবি, এগুলোর দিন শেষ। কথা হচ্ছে আমার নবীজির উম্মত, এটাই আমাদের পরিচয়। মারামারি শেষ করে দেন ভাই, কত মারামারি করবেন আর কত? লম্বা টুপি, পাঁচকুলি টুপি, অমুকে সুন্নি, অমুকে ওয়াহাবি, অমুকে কওমি, অমুকে আলিয়া, আর এদিকে কাফেররা বলছে পিটা। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা যেন ক্রিটিসাইজ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। How was the behavioral character of last messenger Muhammad sallallahu alayhi wasallam? যে যুবকের বউ নাই বলছিলাম, সে যুবকটা দাঁড়াবা, দাঁড়িয়ে তিনটা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো। যে কোনো একজন যুবক দাঁড়াও। কোনো বাঘের বাচ্চা নাই তাকবীর দেওয়ার জন্য? হ্যাঁ, সর্বনাশ, ও লাইভ করতেছে আর তাকবীর দিতেছে, দেখাচ্ছে যে ভাই আমি কিন্তু আছি। আল্লাহকে কবুল করে পড়া আমিন। নবীজির বউ ছিল কয়টা বলেন এবার? নবীজির বউ, এই তো মাশাআল্লাহ, কয়টা? আরেকটি প্রশ্ন, এগুলো আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য না, আপনারা সবাই জানেন মাশাআল্লাহ, আমি জানি। নবীজির ফার্স্ট ওয়াইফের নাম কি ছিল বলতে পারবেন? হুজুররা বললো তো হয়ে গেল ভাই, আপনারা কম। খাদিজা। বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটা প্রশ্ন করি, নবীজির একজন স্ত্রী, শি ওয়াজ ভার্জিন, শি ওয়াজ নট ডিভোর্সড, তিনি তালাক প্রাপ্ত ছিলেন না, তিনি একদম কুমারী নারী ছিলেন। আয়েশা। মাশাআল্লাহ। নাম কি? আয়েশা। আচরণ দেখেন, আচরণ কাকে বলে, সৌন্দর্য কাকে বলে? আল্লাহ, হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমার 11টা বউ আছে, আমি সবাইকে বেশি ভালোবাসি, সবার সঙ্গে আমি ইনসাফ করেছি, বাট আমি আমার আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এটা আমার বিচার করো না। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, বউয়ের সামনে কেউ যদি কয় আল্লাহ রে আল্লাহ আমি আমার বউরে বড্ড ভালোবাসি, তার বউ যতই রাগ করুক না কেন 1 মিনিটেই পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলে? আর একটা হাদিস শোনায় আচরণের ব্যাপারে। একবার মজলিসে নবীজি বসে আছেন, এইভাবে বসে সাহাবা একরামদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ করে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, নবী হে একটা প্রশ্ন করতে চাই, বলো। নবী হে, মান তুহিব্বু আকসার, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি বলছেন, আনা উহিব্বু আয়েশাতা আকসার, আমি তো আমার বউ স্ত্রী আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। একবার বিশ্বনবী
সাহাবা একরামদেরকে নিয়ে সফর থেকে ফিরে আসছিলেন। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, চতুর্দিকে জ্যোৎস্নার আলোতে ভরে গিয়েছে। নবীজি বলছেন, আয়েশা শোনো, আজকে একটা প্রতিযোগিতা হবে, কম্পিটিশন। বলছেন আপনার কম্পিটিশন, প্রতিযোগিতা। এখন তো আবার খেলা চলতেছে, তাই না? দেখছেন, সব জানে বিশ্বকাপ। এই বিশ্বকাপ চলে ঠিক আছে, বাট গোটা বিশ্বের যুবকদের সময়কে নষ্ট করে দিয়ে যায়, সময় শেষ। আচ্ছা, লিটন দাস সাকিবুল হাসান কয়টা 6 মারছে এটা জেনে আমার কি কোনো সওয়াব আছে, কোনো লাভ আছে? সারাদিন এইটা নিয়ে পড়ে থাকে। আরে যুবক, তুমি বোঝো না বিষয়গুলো। দেখো, ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে না পারো, তোমার বউ তোমাকে 2 পয়সা দাম দিবে না, তোমার বাপও তোমাকে 2 পয়সা দাম দিবে না, ঠিক না বলো? সাকিব আল হাসান জীবনে কিছু একটা হয়েছে, তুমি হও, তুমি হও। মাথায় রাখবা, তোমার আদর্শ প্রিয় নবী, আর তুমি হবা এমন একজন যুবক যে সবার জন্য একজন অনুসরণের যোগ্য হয়ে থাকতে হবে, ঠিক না বলো? তো নবী বলেন, আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, কে জিততে পারে। বিশ্বনবী, এই আওয়াজ করো না বাবারা, আহা, স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছে। আচ্ছা, নাম হবে না, থাক থাক। তো 2 জন দৌড়াচ্ছে, কে পারে কে পারে। যখন খুঁটির কাছে চলে আসছে, নবীজি ঠাস করে দৌড় দিয়ে খুঁটি ধরে ফেলছে। বলছে, আয়েশা, আজ আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। এবার আয়েশা হেরে গেছে। আবার আরেকদিন সফর থেকে কাম ব্যাক করছেন। যখন কাম ব্যাক করছেন, এবার আয়েশা বলছে, নবী, এবার আজকে দেখা যাক কে পারে। দেখেন না, এবার আজকে কে পারে। হাদিসে এসেছে, এবার যখন দৌড়াতে শুরু করেছে নবীজি, যখন দৌড়াতে শুরু করেছে, এবার আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলছে সবার আগে। বলছে, হ্যাঁ দিহি বিতিলকা, নবী হে, সেদিন আপনি আমাকে হারাইছেন, আজকে আমি আপনাকে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বইয়ের সঙ্গে ভালো ব্যবহার এবং আচরণ করার দরকারটা আছে না নাই? অনেক স্বামী দেখবেন দোকানদারি করে, দোকানদার বুঝেন না, কাস্টমার যখন মহিলা আসে, আপু কি লাগবে বলেন, বসেন বসেন বসেন। আর আমরা গেলে, ভাই নিলে নেন না নিলে জানতো, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? বাহিরের ভাবির সঙ্গে ভাবি ভুলেই গেলেন, খবরই নেন না, ভাবি আমাকে ভুলে গেলেন। আর যখন বউ কল দেয়, তোর কাজ কাম নাই, খালি রান্না কর, আমি আসতেছি খাওয়ার জন্য, ঠিক কিনা? পৃথিবীতে সবচাইতে জঘন্য পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। আর পৃথিবীতে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক না বলা? ভালো ব্যবহার করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এবার আর একটা প্রশ্ন আপনাদের সামনে সবার জন্য করি। বলেন তো, নবীজির 2 জন নাতি ছিল, আবার বলেন, তারা কোথায় সর্দার হবে? বলেন না, কোথায়, কাদের সর্দার হবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? নবীজির নাতির সঙ্গে কেমন ব্যবহার ছিল একটু খেয়াল করেন। মুরব্বী আব্বাজানের শুনবেন, আজকাল তো মসজিদে ছোট্ট বাচ্চারা গেলে ঘাড় ধাক্কা দিয়ে অনেক মুরব্বীরা বের করে দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবীর আচরণ কেমন ছিল ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা। হাসান এবং হুসাইন যখন ছোট্ট বাবু, ছোট্ট শিশু, ঈদের দিন আসে নবীজি ফাতেমার ঘরে আসতেন, এসে বলতেন, আইনাল লুকা, ফাতেমা আমার দুষ্ট 2টা বাবু কোথায়, নিয়ে আসো ওদেরকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাতেন, চুল সিঁথি করাতেন, সাদা পায়জামা পাঞ্জাবি পরে তার নানার কাছে পাঠাতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আগে আসলেই স্যালুট, সালাম দিতেন, আসসালামু আলাইকুম, উত্তর নেওয়া হতো। নবীজি বলতেন, হাসান তোমার হাত দাও। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? কথা ঠিক আছে তো? এই হাতটা ধরে, এই দেখেন আমার দিকে, আমার দিকে চুমু দিতেন। সুবহানাল্লাহ পড়েন। নাতির সঙ্গে ভালোবাসা, নাতির সঙ্গে আচরণ। তো আমার দিকে, এবার কিন্তু আমি একটু অভিনয় করব বোঝাবার স্বার্থে হাদিসগুলো। নবীজি বলতেন, হাসান তুমি এ পাশে, হোসাইন তুমি এ পাশে আসো। দেখবেন যে মাঝে মাঝে আমরা ঘোড়া হয়ে যাই, ঘোড়া, আর পিঠে বাচ্চাদেরকে উঠাই। কথা ঠিক আছে না? বিশ্ব পেয়ারা নবী
যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, উনি ঠিক এইভাবে হাত রাখতেন মাটিতে, জমিনে, পিঠ ঘোড়ার মতো করতেন, বলতো হাসান তুমি আমার এখানে বসো, হুসাইন তুমি আমার পিঠে বসো। সুবহানাল্লাহ পড়েন। একদিন বিশ্বনবী হাসান এবং হুসাইনকে নিয়ে ঘরের মধ্যে ঘুরছেন। নবীজি ঘোড়ার মতো হয়ে আছেন, হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের, ঘরে প্রবেশ করে, নবী হে আপনি ঘোড়া হয়ে আছেন? আরে হাসান হোসেনের কি কপাল যে তারা কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছেন, আরে জাবের, কপাল শুধু আমার ভালো না, তাদের ব্যাপারে কিছু বলো। তারা তো সেই যুবক যারা সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হয়ে যাবে। আর এক হাদিসে এসেছে, আরব বিশ্বে বাচ্চাদেরকে কাঁধে ওঠানো, আচ্ছা আমার কথা কি বোঝা যায়? একটু বলেন না, বোঝা যায় তো? বাচ্চাদেরকে কাঁধে ওঠানো একটা অপরাধ ছিল। তো একদিন নবীজি আরবের মাটিতে বাচ্চাদেরকে দুই কাঁধে উঠাচ্ছেন, এক কাঁধে হাসান আর এক কাঁধে, বলেন না, এক কাঁধে হাসান আর এক কাঁধে, এমনি হাঁটতেছে ঠ্যাং 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 করে নাতিদেরকে নিয়ে। হঠাৎ করে একজন বৌদ্ধ লোক, গ্রাম্য লোক দেখে মাথা ঘুরতেছে, আরে বিশ্বনবীর কাঁধে দুইজন বাচ্চা, নবী হে আপনি হাসান এবং হোসেনকে এত বেশি ভালোবাসেন? নবীজি বলছেন, আরে পাগল, শুধু আমি ভালোবাসি না, আল্লাহ এদেরকে ভালোবাসে। একবার হাসান এবং হোসেনকে নবীজি ডেকেছেন, ফাতেমাকে ডেকেছেন, বলছে আজকে তোমাদেরকে কুস্তি করাবো। কুস্তি মানে আমরা বুঝি করে ধরে আছাড় মারা, কুস্তি মানে কিন্তু এইটাও হয়, পাঞ্জা লড়া, আছে না? না, তো হাসান বসেছে ডান পাশে, এই এরকম মার দিব তোমাদেরকে, খালি উল্টা পাল্টা করবে বাচ্চারা। হাসান ডান পাশে, হুসাইন বাম পাশে। নবীজি বলতে শুরু করো, কে পারে দেখা যাক। তো এবার হাসান এবং হুসাইন পাঞ্জা লড়তেছে, একবার হাসান ফেলায় দেয়, একবার হুসাইন ফেলায় দেয়, কিন্তু পড়ে না, পড়তে গিয়ে আবার উঠে আসে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে নবীজি খালি হোসাইনকে বলছে, হোসাইন সাবাস, হোসাইন সাবাস। তো ফাতেমা বলছে, আব্বাজান আমার দুই ছেলে আমার কাছে দুইজনই প্রিয়, আপনি খালি হোসাইনকে কেন সাবাস দিচ্ছেন? তো বলছে যে হে আমার কলিজার টুকরা মেয়ে, আমার দোষ কোথায়? এখানে স্বয়ং জিব্রাইল বসে আছে, জিব্রাইল হোসাইনকে সাবাস দিচ্ছে, তাই আমি নবীও হোসাইনকে সাবাস দিচ্ছি। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, একবার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ, সেজদায় গিয়েছেন, কিন্তু সেজদা থেকে আর উঠে না, সেজদায় গিয়ে থেকে গিয়েছে। সাহাবা একরাম ভাবছে নবী মনে মারা গিয়েছে। তো একজন সাহাবী, এই যে আমার দিকে তাকান, সেজদা থেকে উঠে এমনি করে তাকাইছে, নবীর আসলে হইলটা কি, মানে প্রথম কাতার থেকে, মসজিদের পাশ থেকে। তো দেখতেছে যে নবী যে উঠছে না, এর কারণটা হচ্ছে নবীজির পিঠে হাসান চড়ে বসে আছে। সুবহানাল্লাহ পড়ে। তো সে ভাবতেছে, কিরে যদি আমি টান দিয়ে নামাই ফেলি তাহলে নবীজি সেজদার থেকে উঠে যাবে। তো যখন সেই সাহাবী পেছন থেকে, নবীজি এখানে দাঁড়িয়ে আছে, সাহাবী প্রথম কাতারে আছে, যখন হাসানকে নামাতে যাবে নবীজি পেছন থেকে তার হাত ধরে বসেছে। নবীজি ইঙ্গিতে বোঝাচ্ছেন, আমার হাসান যতক্ষণ পর্যন্ত পিঠে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে নামাবো না। ভালোবাসা কাকে বলে, আচরণ কাকে বলে। আর আমাদের মুরব্বীরা, বাচ্চা যদি একটু আওয়াজ করে ফেলে, নামাজে, তোর বাপের নাম কি রে, তোর বাড়ি কোথায়, ঠিক কিনা বলেন? বাচ্চা যখন বের হয়ে যাওয়ার সময় বলে যে ইয়ার মে কভি ভি নেহি আউঙ্গা, এটা আমার শেষ এবং ফাইনাল নামাজ। মাথায় রাখবেন, যেই বাচ্চা আজকে নামাজি সে আগামীতে যুবকদের আদর্শ হিসেবে কাজ করবে। আর যে বাচ্চা আজকে নামাজি হচ্ছে না, তার বয়স 8, 9, 10, 11, সে আগামী ডাকাত হবে, দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে বেড়াবে। বাচ্চাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। শুনি নাই পেছনে আব্বাজানরা একটু বলেন ইনশাআল্লাহ। এটা মুরব্বীদের জন্য বড় দামি কথা। মাথায় রাখবেন, মুরব্বীরা যেমন ব্যবহার করবেন তেমন সম্মান পাবেন।
আমার একবার প্রোগ্রাম ছিল গাজীপুরে, শ্রীপুর আছে না এখানে? শ্রীপুর কোথায়, কত দূর এখান থেকে? 1 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা। এটা বদনাম না, এটা ভালো বিষয়, মানে একটু রাগী, গাজীপুরের লোকেরা খুব রাগী আর কি। তো মাহফিলের প্রোগ্রামে যাচ্ছি গাড়ি নিয়ে, সামনে হঠাৎ করে একটা বাস আসছে, সাইড দেয় না, সাইড দেয়ই না। ওই ছেলে যে নিয়ে যাচ্ছে, ও যে কি ভাব আর কি গরম ওর, ও আমার গাড়ি থামাইছে, ওর গাড়িও থামাইছে, কোনো কথা নাই। হুন্ডা থেকে নেমে গিয়ে এমন জোরে একটা বাড়ি দিছে বাসে, বাসের সামনে সব লুকিং গ্লাস ভেঙে গেছে। আমি তো দেখতেছি সামনে থেকে। পরে বললাম, কি হয়েছে তোমার, এত রাগ কেন? বলে, হুজুর যে হুজুরকে সম্মান করতে পারে তাকে আমি সম্মান করতে পারবো না। রাগ, প্রচুর রাগ। তো এত রাগ আবার ঠিক না, বিনয়ী হয়ে থাকবেন, ভালোবাসা নিয়ে থাকবেন, সম্মান বাড়ায় দিবে কে? এই যে আমাদের কমিটি বৃন্দ, আমি একটা ফিডব্যাক দিচ্ছি, কোনো একটা বিষয় একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, বাট আমি একটা বিষয় অবাক হলাম যে কোনো বাজে ব্যবহার নাই। যে ভাই প্রোগ্রাম নিয়েছে, আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে, মানে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো একটা টু শব্দ বাজে ব্যবহার করে না। এর মানে গাজীপুরের সন্তানরা ভদ্র পরিবারের সন্তানেরা। পারিবারিক শিক্ষা আছে না নাই? পারিবারিক শিক্ষা যার আছে তার সুন্দর ব্যবহার হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু 12টা বেজে গিয়েছে, সর্বশেষ অংশ বলা যাবে তো? এবার তার তাকবীর দেওয়া লাগবে একজন যুবকের। শেষ অংশ, শেষ তাকবীর কে দিবে? এই আমার দোয়া করবো তো। 12টা বেজে গেছে আমি জানি, তোমাদেরকে বোঝাতে হবে না, বসে পড়ো যুবকেরা, বসে পড়ো। তা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দয়াময় ব্যবহার কেমন ছিল? আচ্ছা বলুন তো, তারাবির নামাজ কত রাকাত? আমি ইখতিলাফ করতে আসি নাই। যে 20 রাকাত পড়ে তাকেও ভালোবাসি, যে 8 রাকাত পড়ে তাকেও আমি ভালোবাসি, বাট ব্যক্তিগত আমি 20 রাকাত পড়ি এবং আমি পড়াই। আচ্ছা বলো, তারাবির নামাজ কি এটা ফরজ, ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। কেন? নবী যখন তারাবির নামাজ পড়া শুরু করলেন, সব সাহাবা একরাম একত্রিত হয়ে গেছে, এটা কন্টিনিউয়াসলি পড়বে। মাদ্রাসা ছাত্র আছে নাকি এখানে? মাদ্রাসা ছাত্ররা বসে পড়ে না আপনারা? না, বিরক্ত বলতে আমি জানি 12টা বেজে গেছে, সময় আমার শেষ, বাট আর কিছু কথা বলা যাবে না নাকি? এখনই দোয়া যদি বলেন, এখনই দোয়া বলে। আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো 3 দিনের বেলা তো নবীজি আর আসেন নাই তারাবির নামাজ। 3 দিন পরে সাহাবা একরাম সবাই অপেক্ষা, নবী কখন আসবেন? আসেন নাই। তারপরের দিন নবীজি আসছেন। নবী আপনি আসলেন না কেন? বলে, সাহাবা একরাম শোনো, আমি যদি আসি আর যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায়, এটা উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, আমি দয়া করে মায়া করে আসি নাই। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর নিয়ম হচ্ছে শুরু থেকে এরকম যে এক আমল করবে তার এক আমলের সওয়াব হবে, বাট নবীজি বলছেন, আল্লাহ এটা আমার উম্মতের সঙ্গে হবে না, আমি বেশি চাই, আমার বেশি দরকার, আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা। আপনার উম্মত একটা করবে তার ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোথায়? শেষ ভালো যার, সব ভালো বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ আমি তাতেও খুশি না, আমার আরো বেশি লাগবে। আল্লাহ বলছেন, ঠিক আছে যান। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত একটা আমল করবে, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব। নবীজি বলছেন, তাও আমি খুশি না, আরো বেশি লাগবে। আল্লাহ বলছেন, ঠিক আছে যান, ঠিক আছে যান। সাবআ সানাবিল। আপনার যে উম্মত মাত্র একটু দান করবে, মনে করেন 1 পয়সা দান করবেন, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শত শত গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ পড়ায়। নবীজি বলছেন, তাও আমি খুশি না, আমার আরো বেশি লাগবে, আরো বেশি চাই, আমার উম্মতের হায়াত কম, সওয়াব বেশি চাই। আল্লাহ বলছেন, ঠিক আছে যান, আমার শেষ ঘোষণা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের যারা ধৈর্যশীল হবে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এবার নবীজি বলছেন, ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে নবীর আমাদের জন্য দয়া মায়া আছে না নাই? একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, একটু দোয়া করেন। নবীজি হাত তুলবেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা
মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ, তুমি আয়েশার অতীতের গুনাহ, পরের গুনাহ, মাঝের গুনাহ সব মাফ করে দাও। এই দোয়া শুনে আয়েশা এত খুশি হলেন, এই যে দেখেন আমার দিকে বিছানায় এমন করে শুয়ে পড়লেন খুশিতে। নবী এত সুন্দর দোয়া করলেন আমার জন্য, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। নবীজি বলছেন, আয়েশা তুমি আমার একমাত্র কুমারী স্ত্রী, আমার সবচাইতে ভালোবাসার বউ। তুমি বলেছো তাই আমি দোয়া করেছি, বলেছো বিধায়। বাট আমি এই দোয়াটা প্রত্যেক দিন আমার আগত উম্মতের জন্য করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। সুবহানাল্লাহ। কত দয়া, কত মায়া। সে উম্মত হতে পেরে, সে নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে কি আজকে বৃষ্টি হয়েছিল নাকি? কিন্তু এই রাস্তাতে দেখলাম একেবারে কাদা। আজকে না কালকে? আমাদের বাড়ি তো ডুবে গেছিল ভাই বৃষ্টিতে। ঢাকার কি অবস্থা? এদিকেও বৃষ্টি খুব হচ্ছে নাকি আজকাল? প্রচুর বৃষ্টি, আমি দেখলাম কাদাতে হাঁটা যাচ্ছে না। তো বৃষ্টির দিনে ঘুম একটু বেশি আসে, এটা আমি জানি। তো 12টা যেহেতু বেজে গিয়েছে, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। যারা পেছনে আছেন একটু সামনে আগায় আসেন, আমরা দোয়া করব। সামনে আপনারা একটু সামনে, শেষ পর্যায়ে তো সামনে চলে আসেন, আমি আপনাদের দেখতে চাই। সামনে থেকে আগায় আসেন, আবারও স্লোগান দেন, শেষ ভালো যার। চলে আসেন, আপনাদের শেষ ভালো আলহামদুলিল্লাহ। যারা যুবক ভাইয়ের আয়োজন করেছে সব বাচ্চা ছেলেমেয়েদেরকে দেখতে পাচ্ছি। আর ইসলামিক আন্দোলনে আমার অনেক ভাইয়েরা আছেন, ওনারাও অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আমাদের কথা হচ্ছে এইটা, যারাই যতটুকু শ্রম দিয়েছে আল্লাহ সবাইকে এটার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলেই পড়া আমিন। আমি অধম যা বলেছি, যতটুকু বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুক। পড়া আমিন। আমার ভাই সাইদ আহমদ ভাই, পল্লবের ভাই, অনেক কথা বলেছেন, অনেক দামি কথা বলেন এবং ওনার কণ্ঠে একটা জোর আছে, অনেক শক্তি দিয়ে কথা বলতে পারে। আমরা নর্মাল কথা বলি, আমাদের যুবকরা আবার নর্মাল কথা একটু বেশি পছন্দ করে। তো আমরা ট্রাই করি ওই যুবকদের জন্য কথা বলার জন্য। আর মাথায় রাখবেন, প্রত্যেকটা বক্তার অডিয়েন্স ভাগ আছে। সবাই সবাইকে পছন্দ করে না। আমাকে সবাই পছন্দ করে না, আবার সবাই আমাকে অপছন্দও করে না। কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে অপছন্দ করে। বাট কথা হচ্ছে একটা, অপছন্দ হতে পারে বাট গিবত করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এই প্রোগ্রামটা আগামীতে হবে, যুবকরা আয়োজন করবে, এরা আগামীর প্রোগ্রামটা আরো সুন্দর করবে। আর এমনও হতে পারে যে একই মাঠে আবার আজহারিও আসতে পারে, সিদ্দিকিও আসতে পারে, আরো বড় মাহফিলেরা করতে পারে। ঠিক কিনা বলেন? যুবকদেরকে মোটিভেট করতে হবে, এরা বিপ্লব ঘটিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? যে যুবকগুলো আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে, প্রত্যেকটা যুবক সবার নাম আমি জানি না। আমার একজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল ভিডিও কলে, সেই ভাইয়ের জন্য, এদের জন্য, সবার জন্য আমরা মন খুলে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে কওমিরা, আলেম বৃন্দরা আছেন, ছাত্ররা আছেন। প্রত্যেকটা ছাত্রের জন্য, প্রত্যেকটা উস্তাদের জন্য আমার মন খোলা দোয়া, ভালোবাসা, সম্মান। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা উস্তাদকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করুক। পড়া আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।